আপনাদের নিবন্ধনটা কি হচ্ছে কোর্টে থেকে? এই তো রায়ের জন্য আছে, রায়ের জন্য আছে। আচ্ছা আচ্ছা, 9 মাস হয়ে গেছে। যাই হোক, তো আমার ভাই খুবই উত্তেজিত হয়েছে, কেন আমি ওনার জবাব দিব, আমি আপনার সেটা জবাব দিব। এবং কি হচ্ছে, উনি কি দেখতে পান নাই যে 21 আগস্টের মামলায় কি হয়েছে? উনি দেখতে পান নাই 10 ট্রাক মামলায় কি হয়েছে? উনি দেখতে পান নাই বেগম জিয়ার মামলা কিভাবে সুপ্রিম কোর্টে নিষ্পত্তি হয়েছে? উনি দেখতে পান নাই বেগম জিয়ার প্রথম দিন বেগম জিয়ার সম্পর্কে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? উনি দেখতে পাচ্ছেন না বেগম জিয়া বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছেন, আসতেছেন? কি কারণে হয়েছে এগুলা? হু ডিড দিস? উনি দেখতে পাচ্ছেন না এদেশের রিজার্ভে কি হয়েছে? উনি তাও দেখতে পাচ্ছেন না যে বিদেশে যে পাচারকৃত সম্পদ জব্দ হচ্ছে? উনি এটাও দেখতে পাচ্ছেন না যে বাংলাদেশের সিলেটে সরাসরি ওখান থেকে এখন রপ্তানি হচ্ছে? বলতে যখন আমি ডক্টর ইউনূসের একটার পর একটা ফেলিয়ার বলছিলাম, উনি খুব আহত হয়েছেন। উনি খুবই আহত হয়ে কয়েকটি উদাহরণ দিয়েছেন যে এই জায়গায় কি আমি ডক্টর ইউনূসের সাফল্য দেখছি না। ফর এক্সাম্পল, খালেদা জিয়ার বিচার, কিংবা 10 ট্রাক অস্ত্র, কিংবা 21 আগস্ট। তাহলে কি আমরা ধরে নেব এগুলো ডক্টর ইউনূসের নির্দেশ অনুযায়ী হয়েছে? আমি শিশির মনি আপনার কাছে শুনতে চাই যে এখানে একটি জায়গায় উল্লেখ করা আছে, যদি পরাজিত শক্তির ইন্ধন এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সকল কারণ জনসম্মুখে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত নেবে। আপনি কি এখানে পরাজিত শক্তির ইন্ধন দেখছেন বা বিদেশি ষড়যন্ত্র দেখছেন? এই বিবৃতিটা হঠাৎ করে এই লাইনটা স্পেসিফিকলি কেন? যে রমিন ফারহানা তিনি বলেছেন যে তিনি কোনো কিছু দেখতে পান না পজিটিভ হচ্ছে, যে কি হচ্ছে, এটা কি, কোথায় কি হচ্ছে। উনি কি দেখতে পান নাই যে 21 আগস্টের মামলায় কি হয়েছে? উনি দেখতে পান নাই 10 ট্রাক মামলায় কি হয়েছে? উনি দেখতে পান নাই বেগম জিয়ার মামলা কীভাবে সুপ্রিম কোর্টে নিষ্পত্তি হয়েছে? উনি দেখতে পান নাই বেগম জিয়ার প্রথম দিন বেগম জিয়ার সম্পর্কে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে? উনি দেখতে পাচ্ছেন না বেগম জিয়া বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছেন, আসতেছেন? কি কারণে হয়েছে এগুলা? হু ডিড দিস? উনি দেখতে পাচ্ছেন না এদেশের রিজার্ভে কি হয়েছে? উনি তাও দেখতে পাচ্ছেন না যে বিদেশে যে পাচারকৃত সম্পদ জব্দ হচ্ছে? উনি এটাও দেখতে পাচ্ছেন না যে বাংলাদেশের সিলেটে সরাসরি ওখান থেকে এখন রপ্তানি হচ্ছে, সরাসরি সিলেট থেকে রপ্তানি হচ্ছে, চিটাগাং থেকে শুরু হতে যাচ্ছে। এবং এই যে ইনস্টিটিউশনাল রিফর্ম কমিশনগুলো রিপোর্ট আসছে, ঐকমত্যের আলোচনা হচ্ছে, সকল দল সেখানে যাচ্ছে। তারপরে একটা বড় অংশ দেখেন বাংলাদেশের সিপিসি সংশোধন হয়েছে, ডিজিটাল নিরাপত্তা আইন গিয়েছে, এখানে ইম্পর্টেন্ট হয়েছে বিচারক নিয়োগ হয়েছে হাইকোর্টে, অধ্যাদেশ জারি হয়েছে, সেখানে গুম খুন অধ্যাদেশ জারি হতে যাচ্ছে, সেখানে একই সাথে ট্রাইব্যুনালের তদন্ত প্রক্রিয়া অনেকাংশে শেষ হয়ে আসছে, সেই মামলাগুলিও কর্মরত শুরু হয়েছে। তাহলে এগুলোকে যদি আমরা কাজ মনে না করি, ওয়ার্ক মনে না করি, তাহলে ওয়ার্কটা কী হবে? ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর সেকেন্ড কথা হলো, আপনি যেটা বলেছেন যে বিদেশি শক্তি, আর আরেকটা কথা বলেছেন হলো পরাজিত শক্তির ইন্ধন এবং বিদেশি ষড়যন্ত্রের কথা এখানে উল্লেখ করা আছে। এই বিষয়টাকে আমি জানতে চাচ্ছি যে আপনারা এটা দেখছেন কিনা, এরকম কোনো। এখানে তো পরাজিত শক্তির ইন্ধন, এটা তো আমরা বিভিন্ন সময় ফিল করি, এটা তো সরাসরি দেখার বিষয় না, চোখে তো আর দেখা যাবে না। ইন্ধন তো এমনই জিনিস, অ্যানালিটিক্যাল বা অ্যানালাইসিস থেকে বের হয়ে আসে যে এই বিষয়টাকে ভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। এটা বিভিন্ন আন্দোলনের কথা সাকিব ভাই বলেছেন, আমরা দেখেছি আন্দোলনের মাধ্যমেও বড় ধরনের আনরেস্ট সিচুয়েশন তৈরি করা হয়েছে, চেষ্টা করা হয়েছে, শেষ পর্যন্ত সাকসেস ফেইলের ভিন্ন কথা, চেষ্টা করা হয়েছে। আর একটা কথা তো সঠিক, ভারতীয় গভর্নমেন্টের অবস্থান আর বর্তমান আমরা যে গভর্নমেন্ট পরিচালনা হচ্ছে, এ নিয়ে বাংলাদেশ ভারতের বাণিজ্য পর্যন্ত এফেক্টেড হয়েছে, ভিসা পর্যন্ত এফেক্টেড হয়েছে। তাহলে এই বিষয়গুলো তো অতীতে ছিল না এই দেশে। এই ইউনূস সরকার ক্ষমতা নেয়ার পরে এই ধরনের কমপ্লেক্স এনভায়রনমেন্ট ডেভেলপ করেছে। ইভেন চিকিৎসার রোগী যাবে, সেখানেও ভিসা অ্যালাউ করা হচ্ছে না। এগুলো তো আমরা দেখছি এভরিডে। ফলে এখানে এই যে একটা অ্যাটিটিউড বিল্ড আপ হয়েছে, এর পরিপ্রেক্ষিতে কিন্তু বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়, এই বিষয়টি যে উল্লেখ করা হচ্ছে, এই সংকটগুলো আছে, কিন্তু সেটা আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তুলবে এরকম কোনো আশঙ্কা কি আপনি দেখেছেন? না, এখানে দেখেন, প্রফেসর ডক্টর ইউনূসকে আমরা সবাই নিয়ে এসেছি, উনি তো স্বেচ্ছায় সেই দায়িত্ব পালন করার জন্য আসেন নাই। আমরা সবাই একটা ক্রাইসিস মোমেন্টে মনে করেছি, সকল রাজনৈতিক দল, সকল সিভিল সোসাইটি, ছাত্ররা সকলে মিলে ওনাকে এই দায়িত্বটা দিয়েছেন। এই দায়িত্বের মধ্যে দুটো জিনিস ইনভলভ হয়েছে, একটা হয়েছে সংস্কার প্রক্রিয়া, আরেকটা হয়েছে এর সঙ্গে ইনভলভ হয়েছে নির্বাচন প্রক্রিয়া, এর সঙ্গে আরেকটা বিষয় ইনভলভ হয়েছে যে সংস্কার
নির্বাচন এবং বিচার প্রক্রিয়া। কিন্তু আমার প্রশ্ন উত্তর পাচ্ছি না। হ্যাঁ, আমি দিচ্ছি আপনাকে। এই তিনটা বিষয় এখানে অ্যাড হয়েছে। তো সেখানে ওনাকে বাধাগ্রস্ত যদি করা হয়, এই কাজগুলো করার ক্ষেত্রে যদি ডিফিকাল্ট সিচুয়েশন গড়ে তোলা হয় বা ডিফিকাল্ট সিচুয়েশন হয়ে যায়, তাহলে আমরা কি লাভবান হব? এই ডিফিকাল্ট সিচুয়েশন করার মতো কোনো ষড়যন্ত্র, বিদেশি ষড়যন্ত্রের কোনো আলামত কি আপনি দেখেছেন? হ্যাঁ, আমি এটাই তো বলছি আপনাকে। যেমন ধরুন, উনি ফাংশন করতে গিয়ে কতগুলো উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছেন, বিশেষ করে যেমন চট্টগ্রাম বন্দর।